জানলা দরজা বন্ধ করলে দেখে কে? কতগুলা ছেলে মনে করে বাপ মা ঘুমাইছে, জানলা দরজা বন্ধ, এখন রাত 11টা বাজে, এই সময় অশ্লীল ভিডিও চালু করতেছে, কেউ দেখতেছে না। ওই একলাই দিনের ভোট রাতে দিচ্ছে, বাক্স ভরে দিচ্ছে, কেউ দেখেনি। কেউ দেখেনি? আল্লাহ খালি দেখছে। দুই কান্দুক দুটা মাল বসে আছে, আপনারা জানেন এর নাম কি? বললেন আপনারা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। বিশ্বাস করতে হবে এই কোরআনকে। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শোনো, এটা গ্রহণ করার নিয়তে। আমরা যারা এখানে বসেছি শুধু শুনবো না, বাস্তবে আমল করার নিয়ত করা লাগবে। জোরে কোন ঠিক? ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নামটা হলো সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। সময় জোরে কোন কি? বর্তমান কেমন সময় চলতেছে? বর্তমান সময় আপনারা সন্ধ্যার থেকে এ পর্যন্ত কারেন্ট গেছে। রমজান মাসে আপনার এলাকায় কারেন্ট কেমন ছিল? আমি তো গত 15 বছর রমজান মাসে তারাবির সময় 2 রাকাত পড়তেই নাই। ইফতারের সময় কেবল পানি পান করতে কিছু মুকদ্দম, কারেন্ট নেই। সেই সময় ভাতটা না খেলা আছে, এমন সময় নাই। হায় হায়, কতগুলো আফসোস লিগ বলতেছে আগেই ভালো ছিল। হতাশালী আফসোস লিগ, গুজব লিগ, আগে ভালো আসলেন। সত্যি করে বলেন তো, 15 বছরে কোন রমজানে পেঁয়াজের দাম এত কম ছিল? কথা কন না কেন? ভারত বলল পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, চিনি বন্ধ। বাংলাদেশের মুসলমান বিশ্বাস করে ভারত বন্ধ করলে কি হবে? আল্লাহ বন্ধ করবে না। ওমামি দাম বাতিল ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। আপনারা বলেন তো, এবছর রমজান মাসে কোন জিনিসের দাম বেশি ছিল? কথা কন না কেন? আল্লাহ সময়ের কসম করছেন, আসর মানে সময়। ছোট্ট একটা বাচ্চা খালি কান্দে, মা এসে বলতে হুজুর এত কান্দে, এর জ্বালায় আমাদের ঘুম হয় না। এমন কোন দোয়া নাই। আমি সূরা ফালাক নাস পড়ে ফু দিলাম, আর কান্না আরো বেড়ে গেছে। আগে যা কান্তি ছিল তার চাইতে বেশি। আমি বললাম হয়তো হবে না, মা এক গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলো, সূরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিলাম, এটা পান খাওয়া। 2 দিন পরে এসে বলছে হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নাই, দোয়া দরুদের দাম নাই। আমার মনটা খুবই খারাপ হলো যে বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নাই। কয়েক মাস পরে মেয়েটার সঙ্গে দেখা, মা খবর কি? বাচ্চার কান্দে না। আমি বললাম কোন দরুদে কাম হলো? দোয়া দরুদ লাগে না হুজুর। আমার স্বামী একটা মোবাইল কিনে দিচ্ছে, যখনই কান্দে তখনই চালু করে দিই, চালু করার মাত্রই কান্না থামে যায়। যে সময়ে দোয়া দরুদ দিয়ে কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামে, এই সময় কেমন সময়? এদের কতগুলো ছোকরা যুবক রাস্তা ঘুরতেছে, এর নিয়ত কি জানেন? মিস কল। কথা কন না কেন? কি কল? মিস কল। এই ছেলেরা, মুরব্বী মানুষের জন্য কোরআনের তাফসীর না, যুবকদের কাজকের মাহফিলে বসা দরকার। ধরে কোন কথা ঠিক কি না? কারণ তোমার শৈশবকাল বুড়াকালের কোন হিসাব আল্লাহ নেবে না। যৌবনকালের হিসাব যা জান্নাতে যাওয়া লাগে, আর সেই যৌবন সময়ের কোনো গুরুত্ব নাই। তাই তো আব্দুল আলিম কইছে, এই সময়ের উপর একটা গান গাইছে, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের ভরসা আছে। যারা এখানে বসেছেন আপনারা বুকত হাত দিয়ে বলেন তো, বাড়ির যাবো? বাড়ির যাওয়ার মতন গ্যারান্টি নেই। আরে গত বছর আমি কইছিলাম ভাইজান
একটু ভিজেন ভাই, একটু ভিজেন। যেই শরীর বৃষ্টির পানিতে ভিজবে, এই শরীরের জন্য আল্লাহ যদি জাহান্নাম হারাম করে দেয়, একটু ভিজেন ভাই। দুনিয়াতে কত মানুষ ভিজলো, কত কাম করবার যায়, আমার কথা শুনে কেউ ভিজলো না, মানলো তো। আপনারা সত্যি করে বলেন তো, 5 মিনিট পরে বৃষ্টি ছিল, এই 5টা মিনিট আমাদের ধৈর্য নাই। আর ফিলিস্তিনের মুসলমানকে, গাজার মুসলমানকে ডোনাল্ড ট্রাম্প বলতেছে তোমরা গাজা ছাড়ো, তোমাদের ভাঙ্গা চুরমার বাড়িকে আমি পুনরায় নির্মাণ করে দিব। গাজার মুসলমান বলতেছে দরকার আরো গুলি কর, আরো বোম মার, ঈমান থাকা অবস্থায় আমরা গাজা ত্যাগ করব না। গুলির মধ্যেও তারা জায়গা ছাড়ে না, আর সামান্য বৃষ্টি হলে মারে তো। কি আজকে মারবেন? শান্তির মূলত অশান্তি শুরু হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। কিসের নাম? দোষ তো সব বক্তার দেন। দৌড় মারলো কে? এই ওয়াজি করছো না, আজকে বৃষ্টি হয়েছে, তার মানে বোঝা গেল বিপদে আমরা নাই। বিপদে তারেক জিয়া যেখানে, আমরা আছি সেখানে। তারেক জিয়া জেলখানায়, এক্সটেনশন মিছিল, মানে বিপদে আমরা নাই। এখন খালি বলে নির্বাচন দাও, নির্বাচন দাও। হাসিনা যদি 29 সাল পর্যন্ত থাকতো, নির্বাচন বললেই ধরা জেরো দিয়ে যেত। জোরে কোন কথা ঠিক? কিন্তু ভারত যখন বাংলাদেশকে ইচ্ছা মতো ইচ্ছা করতে চায়, তখন ইউনূস ভারতকে বুড়ো আঙ্গুল দেখা সিনত গেছে, ভারতের মোদির গালত হাত পড়িয়েছে। জোরে কোন কথা ঠিক না? কি সময় কেমন চলতেছে? সময়ের শপথ করতেছেন আল্লাহ। ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। ওটা আবার খাড়া হলো কে রে? না যাবে দিয়া জিরাতগুলো মানুষ অনেক আটকার পারে না। তবে আল্লাহ কোরআনে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন আলামিন না, মুমিনিন। এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে, রহমত স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে একটু মনোযোগ দিয়ে যদি আমরা শুনবার চাই, তাহলে পেশাব যে কোন জায়গায় যাবে আপনার মনই থাকবে না। বুঝছেন? একটু মনোযোগ দেন। কেবল শুরু করছি। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এখানে শুধু মরদ মানুষ না, এখানে মেয়ে মানুষও আছে, মানুষের মধ্যে পুরুষও আছে, নারীও আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বাংলাদেশে কোন মানুষ বেশি ক্ষতির মধ্যে, পুরুষ মানুষ না মেয়ে মানুষ? মরদ হয়ে কথা কয়ে তলে পড়লেন। এখন আপনারা কি বুঝতেছেন কোন মানুষ বেশি ক্ষতির মধ্যে? একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, পুরুষ না নারী? শোনেন আগে বলবো। তাফসিরে কবিরের মধ্যে বলা হয়েছে আদম আলাইহিস সালামের গন্ধম খাওয়ার আগে মা হাওয়া কিন্তু গন্ধম খাইছিল। পানি কি করবি? বাইরে পড়ছে, টান দাও। ওটা আবার এরই বছর আর কি দরকার? চা খাই না, খাই কোনোদিন চা খাই? যেহেতু দেখছেন ঘরের মধ্যে করলাম পারলে একটা চিনি ছাড়া দাও, দেয়নি। এরা খালি মানুষ খিলালে ব্যস্ত, বক্তার দিকে খেয়াল করেনি। আমি বললাম ভাই চিনি ছাড়া যদি পারো এক কাপ চা দাও, যেহেতু আমি চা খাই না। এক গ্লাস পানি এখানে ওই বোতলের পানি গ্লাসে ঢেলে পিরিচ দিয়ে ঢেকা থাকে, যদি আমার প্রয়োজন পড়ে খপ করে লেখা ওই বোতল খোলার টাইম দেওয়া যাবে। হ্যাঁ, একটু মনোযোগ দেন। তাহলে বর্তমানে আমরা কোন মানুষ ক্ষতির মধ্যে বেশি পড়েছি, পুরুষ না নারী? হাওয়া কিন্তু
আদমের আগে গন্ধম গাছের কাছে গেছে, গন্ধম ফল খাসে এবং শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালামকে গন্ধম ফলটা শরবত করে খাওয়াইছে। তাহলে আগে কে খাসে? হাওয়া যদি গন্ধম খাওয়া মাত্রই আল্লাহ বলতো জান্নাত থেকে বের হয়ে যা, তাহলে কিন্তু আদমের গন্ধম খাওয়াই লাগতো না। কিন্তু হাওয়া গন্ধম খালো, আল্লাহ কিছুই বলো না। কিন্তু আদমকে যখন খাওয়ানো হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন জান্নাত থেকে বের হয়ে যাও। কি বুঝলেন? দেখছেন, আল্লাহ বললেন জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলতেছে আল্লাহ আপনার রায় মানতে আমার কোনো আপত্তি, তবে একটা কথা আছে। আল্লাহ বলে কি কথা? কথা হলো আমি গন্ধম ফল খাইনি, গন্ধম ফলের গাছের কাছে আমি যাইনি, গন্ধম ফল যে আমারে খাওয়াইছে আমি বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকায়া আমি রক্ত বমি করেছি। এরপরে বলেন আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে আদম আসলেই তোমার দোষ নাই, কিন্তু হাওয়া তোমার কে হয়? তখন বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ একই কথা কয়বার? আপনারা বিবাহের সময় কবুল কয়বার করেন? তো 3 বার করা লাগবে, একই কথা কয়বার? আল্লাহ বলে আদম পর 3 বার জানতে চাইলাম হাওয়া তোমার কে হয়? প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। আদম বিয়া করবা তুমি আর খেয়াল রাখবা না? তোমার বউ কি করতেছে তোমার যদি খেয়াল থাকতো তাহলে আজকে এই অবস্থা হতো না। হাওয়া যখন গন্ধম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলা? আদম কয় আমি খেয়াল করিনি। আমাদের শয়তানের ওয়াজ শুনলো, স্টার জলসা জি বাংলা দেখলো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করি। তোমার যখন গন্ধম শরবতের মধ্যে মিশিয়ে খাওয়ালো তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করি। বিয়ে করবে তুমি আর খেয়াল করবো আমি? তোমার বউ তোমাকে খেয়াল করা লাগবে। আজকে পুরুষ মানুষের কোনো দোষ নাই, কিন্তু মেয়ে মানুষের দিকে খেয়াল না রাখার কারণে পুরো দোষ পুরুষের হবে। জোরে কর কথা ঠিক কিনা? এ কার বউ? এটি জোরে কথা কয় কার বউ? ওই জায়গার যে মেয়েটা চিল্লাতেছে এই কার বউ? রহিমের বউ। চিন্তা করতে হবে কার বউ চিল্লায়। যে বউ চিল্লাইতেছে আল্লাহ বউকে ধরবে না, ধরবে আবার স্বামী। হিরো আলমের মতন একটা হিরো আলম একটা কি রে, একটা টোকাই, ওর বাপ মরিছে বউ কাছে যায়নি দেখে তালাক দিল। হিরো আলম মিডিয়ার সামনে বললো বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছেড়ে দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা মরে গেলে বাপ মা পাওয়া যায় না। একটা হিরো আলম পর্যন্ত খালি বাপের লাশের কাছে বউ আসেনি, বউ তালাক দিছে। আর আপনার বউ এত চিল্লাই আপনি কি করলেন? দেখছেন গল্প শোনা হচ্ছে? দেখছেন দেরি করেন কি হয়? ও আজ কাজ হয়, আজ তার আকাশ খারাপ নাই। এই জন্য একটা নেপোলিয়ন বলেছে, একটা নেপোলিয়ন, যে তোমরা একটা ভালো সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার। দরকার কথা ঠিক কথা বলেন। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কারণ কি? কারণ হলো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো সন্তানের বেহেশত কার পায়ের তলায়? মরদ মানুষের পায়ের তলে বেহেশত নাই। আগেকার বক্তারা ওয়াজ করতো স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া।
আসলে মরদ মানুষের পায়ের তলে জান্নাতি নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে। সেই নারী যদি মা হয়, জোরে কোন কথা ঠিক কি না? এটা কোন মা? এটা কি? এটা কোন মা? আরে সেই ফাতেমা না কি মা দেরি করে? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে একটা গজল গাওয়া লাগবে, যদি না পারেন হো হো করবেন, অসুবিধা নেই। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষ সম্পর্কে কথা বলতে যায় আল্লাহ 4টা শপথ করছে, জানেন কয়টা? 4টা শপথ করছে। আর 3 কয়টা হলো? 1 ওয়া জাইতুন, কত হলো? অতুরি সিনিন। 4 নম্বর হলো ওয়াহাযাল বালাদিল আমিন। 4টা শপথ করার পরে আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি আল্লাহ সর্বসুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আকৃতির মানুষ জাহান্নামে যাক, ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? জোরে বলেন আল্লাহ চায়? আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ সবচাইতে মানুষকে মহব্বত করে তৈরি করেছে। মানুষের মতো এত ভালোবাসা ফেরেশতার উপর আল্লাহর নাই। আচ্ছা আপনারা বলেন তো, একদল ফেরেশতা সৃষ্টি হওয়ার পর থেকে রুকুতে আছে, কোথায় আছে? একদল ফেরেশতা সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত সিজদায় আছে। একদল ফেরেশতা সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবে। আপনার বলেন তো, এত রুকু করে এত লম্বা সিজদা করে নামাজের দাঁড়ানোর পরে ফেরেশতার আমল নামাত কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই, কারণ যারকে পাপ নাই তারকে সওয়াবও নাই। জোরে করে কথা ঠিক কি না? ওরকে পরীক্ষাও নাই, ওরকে পাশও নাই, ফেলো না। কিন্তু আল্লাহ আমাদের কি বলছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ইবাদতের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাই বলে নাই? আমি আল্লাহ জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অথচ আল্লাহ এখানে ক্ষতির কথা বলতে গিয়া জিনক বাদ দিলেন। এই জায়গায় যদি আল্লাহ বলতেন ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে, কিন্তু আল্লাহ খালি মানুষ ক্ষতির মধ্যে বলল, কিন্তু জিনের কথা আল্লাহ বাদ দিল। ইবাদতের কথা বলতে গিয়া আল্লাহ জিন ইনসান একত্র করল, কিন্তু ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক বাদ দিল। বাদ দেওয়ার কারণ কি? বাজারে কিন্তু বহু মানুষের দোকান আছে, বাপ কিন্তু ছেলে ডাকতে বলে তুই যে ব্যবসা করতেছিস তোর লাভ হবে। ছেলে বলতেছে আব্বা যত মানুষের সাথে আমার দেখা হয় সবাই বলে এই ব্যবসা লাভ হবে পারে, ব্যবসা খুব ভালো, আর আপনি বাপ হয়ে এ কথা কেমনে বলেন তোর লাভ হবে? বাপ বলতেছে আমি যে তোর দয়া করি পাগলা, কেউ তো দয়া করে না, আমার মতন দয়া তো কেউ করে না। যারা দয়া করে না তারা ক্ষতির চিন্তাও করে না, আর যাই দয়া করে তাই লাভের চিন্তা করে, কিন্তু ক্ষতির চিন্তা করে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সবচাইতে মানুষকে বেশি ভালোবাসে। এই জন্য মানুষকে ক্ষতির কথা আগে বলে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লা দিয়ে আল্লাহ এখানে ব্যতীত, তারা ক্ষতির মধ্যে পড়বে না। কারা ক্ষতির মধ্যে পড়বে না? যাদের ভিতরে এই 4টা জিনিস থাকবে। কয়টা? সবাই জবান খুলে বলা লাগবে কয়টা? 1 নম্বর হলো ঈমান।